স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলে ফের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে ভারতীয়দের, জবাবে যা বললেন রুশ রাষ্ট্রদূত। আরও জানিয়ে দিব অরুণাচলে 12টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ভারত। আর সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যের বিবিসির সাংবাদিকের স্ত্রী ও 2 মেয়েকে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ইসরায়েলে ফের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার 10 জুলাই এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, গত মে মাসে ইসরায়েলের উদ্দেশ্যে 2000 পাউন্ড এবং 500 পাউন্ডের বোমা বহনকারী জাহাজের 2টি চালান পাঠানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সে সময় এই চালান সাময়িকভাবে স্থগিত করা হয়। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী অনবরত ফিলিস্তিনে হামলা করছে। নৃশংস এই হামলার মধ্যে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল ছিল রাফা শহর। এটি ফিলিস্তিনিদের প্রায় 10 লাখ মানুষের আশ্রয়স্থল ছিল। তবে এই শহরটিতেও ইসরায়েল ব্যাপক হামলা শুরু করলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়ে ইসরায়েল। খোদ বাইডেন সরকার রাফা হামলার বিরোধিতা করে। এই হামলার জের ধরে যুক্তরাষ্ট্র থেকে যে 2টি বোমা বহনকারী জাহাজ ইসরায়েলে পাঠানোর কথা ছিল তা স্থগিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানান, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে 2000 পাউন্ডের বোমা উপত্যকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সাধন করবে। এজন্য যুক্তরাষ্ট্র এবার 2000 পাউন্ড বোমার চালানটি ফের স্থগিত রেখে 500 পাউন্ডের বোমা সরবরাহ করছে। তিনি আরও বলেন, প্রায় 2 মাস পর ইসরায়েলকে সামরিক সহায়তা করা হলেও তা পরিমাণে অল্প সরবরাহ করা হচ্ছে। গেল জুনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে যুদ্ধাস্ত্র সহায়তার কথা বলছিলেন। এরপর এই মাসেই দেশটিতে ফের যুদ্ধাস্ত্র সরবরাহ চালু করতে যাচ্ছে ওয়াশিংটন। গত 10 মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটিতে এখনো পর্যন্ত 38,000-এর বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 20 লাখ মানুষ। এদিকে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে ভারতীয়দের। কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া ভারতীয় ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে, এমন খবর জানিয়েছিল ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন 2 ভারতীয়। নরেন্দ্র মোদীর রাশিয়া সফরেও উঠে আসে এই প্রসঙ্গ। রুশ সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছেড়ে দিতেও পুতিনের কাছে উত্থাপন করেন মোদী। তবে এই ইস্যুতে নতুন মোড় নিয়েছে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বুস্কিনের কথায়। তিনি দাবি করেছেন, ভারতীয়দের রুশ সেনায় যোগ দিতে কোনো রকম চাপ প্রয়োগ করা হয়নি। আর্থিকভাবে বেশি উপার্জনের জন্যই ভারতীয়রা স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে গিয়েছেন। বুধবার রুশ রাষ্ট্রদূত বাবুস্কিন বলেন, একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, ভারতীয়রা রুশ সেনায় যোগ দিক তা আমরা কখনোই চাইনি। এই বিষয়ে আমাদের তরফ থেকে কোনো রকম ঘোষণার কথাও শুনবেন না আপনারা। তৃতীয়বার রাষ্ট্র ক্ষমতায় এসেই পশ্চিম গোষ্ঠীর চক্ষুশূল রাশিয়াকে প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর, সোমবার পুতিনের সঙ্গে একান্ত নৈশ ভোজে অংশ নেন মোদী। সেখানে রুশ সেনা থেকে ভারতীয়দের অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি। বৈঠকে পুতিন মোদীকে আশ্বস্ত করেন, রাশিয়ার সেনাবাহিনীতে যতজন ভারতীয় রয়েছে তাদের ছেড়ে দেওয়া হবে। 50, 60 কিংবা 100 জন ভারতীয় দিয়ে একটা যুদ্ধে আহামরি কোনো তাৎপর্য বহন করে না বলেছে রাশিয়া। রুশ রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়েছে, বেশিরভাগ ভারতীয়রা রাশিয়া এসেছে বাণিজ্যিক কাঠামোর অধীনে, আর তারা অর্থ উপার্জন করতে চেয়েছিল। তারা কেবল বাণিজ্যিক কারণে সেখানে ইউক্রেন যুদ্ধে গেছে এবং আমরা তাদের নিয়োগ দিতে চাইনি। উচ্চ বেতনের চাকরির আশায় ভারত থেকে প্রতি বছর বহু মানুষই রাশিয়ায় কাজের খোঁজে যান। তবে ইউক্রেন যুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণ নিয়ে যেভাবে ঘটনাটি ছড়িয়েছে তাতে জবাব দিতে বাধ্য হলো এবার রাশিয়া। এদিকে অরুণাচলে 12টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ভারত। বিতর্কিত রাজ্য অরুণাচলে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে রয়টার্স বলছে, সীমানা নিয়ে চীনের সঙ্গে চলমান বিবাদের মধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 7,050 কোটি রুপি বরাদ্দ করেছেন। এই অর্থের মধ্যে অরুণাচলের 12টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাখা হয়েছে 900 কোটি রুপি। মূলত উত্তরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিদ্যুৎ সুবিধা দেওয়া এবং স্থানীয় জনগণকে পুনর্বাসন করতেই এই অর্থ ব্যয় করা হবে। প্রসঙ্গত, হিমালয় পার্বত্য অঞ্চলের রাজ্য অরুণাচলের অপর সীমান্তে চীনের তিব্বত প্রদেশ। গত 6 দশক ধরে অরুণাচল নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব চলছে ভারতের। চীন এই রাজ্যকে নিজেদের বলে দাবি করে আসছে। বিতর্কিত এই রাজ্যে ভারতের অবকাঠামো নির্মাণ নিয়ে অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, এমন পদক্ষেপ চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে নতুন মাত্রা
এদিকে যুক্তরাজ্যের বিবিসি সাংবাদিকের স্ত্রী আর 2 মেয়েকে হত্যা করা হয়েছে। বিবিসি জানিয়েছে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে 26 বছর বয়সী কাইল ক্লিফোর্ড নামের ওই সন্দেহভাজনকে আহত অবস্থায় আটক করা হয়। বিবিসি 5 লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং 2 মেয়ে হার্টফোর্ডশায়ারের বুসের অ্যাসলিন ক্লোজে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালেই হামলার শিকার হন। জন হান্টের পরিবারকে ভালোভাবে চেনেন এমন এক নারী বলেছেন, তারা খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং ভালো মানুষ ছিল। তারা সবসময় অন্যদের সাহায্যে এগিয়ে এসেছেন। আর পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি 2 বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন। হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট 61 বছর বয়স, তার 2 মেয়ে হান্না হান্ট এবং লুইস হান্ট গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই বিবিসি সহ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসিতে 30 বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন হান্ট। সংবাদ মাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয়। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।